সাদা তিল। আপনারা অনেকে সাদা তিল খেতে পছন্দ করেন, আমিও খেতে পছন্দ করি। আর এই সাদা তিলটা খেতেও মজা, ভেজে খেলে অ্যাট দ্য সেম টাইম এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এর উপকারিতা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করছি না, এটা অন্য একটা কারণে করছি। সেটা হচ্ছে এই দেখুন, এই তিলটা আমি কিনেছি একটা সুপার শপ থেকে। শপের নাম বলছি না, বিকজ শপের নাম বললে ঘটনা একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে। যাই হোক, এই তিলটা আমি খুব ফ্রেশ দেখে কিনলাম। যেহেতু সুপার শপ থেকে কিনেছি, এটা একটু দামটা একটু বেশি ছিল, সাধারণের চেয়ে 200-400 টাকা বেশি ছিল হয়তো বা। কারণ এতটুকু যদি আমি নর্মাল মুদির দোকান থেকে, বাজার থেকে কিনতাম, তাহলে এটার দাম পড়তো এই 60 টাকার মতো। কিন্তু আমি এটা কিনেছি 150 টাকা দিয়ে। তো ভাবলাম যে এটা খুবই উন্নত মানের, 1 নাম্বার, এই জন্য আমি কিনলাম। নর্মালি বাজার থেকে কিনে থাকি 50-60 টাকা করে, এতগুলোই করেই দেয়। তো ভাবলাম যে এটা বোধহয় আরও উন্নত মানের, দেখি উন্নত মানেরগুলো খেতে কেমন। তো কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পর ভেজে যখন মুখে দিয়েছি, ইট ওয়াজ বিটার, তিতা। হ্যাঁ, তো আমি অনলাইনে সার্চ দিলাম যে তিল কি তিতা লাগে নাকি। পরে দেখলাম যে না, একটু বিটার টেস্ট থাকতেই পারে। এই সাদা তিলের একটু বিটার টেস্ট থাকতেই পারে। এটা যদি প্রপারলি, মানে ওই যে পরিপক্ক তিল না হয়, সেক্ষেত্রে একটু থাকতে পারে। আবার আরেকটা জিনিসও লেখা আছে একটা জায়গায় যে এটার মধ্যে যদি কেমিক্যাল মেশানো থাকে, এটাকে প্রিজার্ভ করার জন্য কোনো প্রিজারভেটিভ মেশানো থাকে, সেটাও হয়ে যেতে পারে, তিতা হয়ে যেতে পারে। তো আরও সার্চ দিলাম, আমি একটু খোঁজাখুঁজি করলাম অনলাইনে যে তিতা তিল যদি কেউ খেয়ে ফেলে তার কী অবস্থা হতে পারে। লিখলো যে তিতা তিল খেলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তা না, বাট এটা না খাওয়া উচিত। কারণ তিতা তিলটা শরীরের ভিতরে গিয়ে এটা বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি করতে পারে, ইনস্ট্যান্ট কিছু অসুখের হতে পারে, যেমন ধরো আপনার পেট খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, তিতা তিলটা খেয়ে যদি আপনি সহ্য করতে পারেন, ওটা হচ্ছে অন্য একটা ব্যাপার, যে আপনার সহ্য ক্ষমতা অনেক বেশি, আপনার সুস্থ থাকার ক্ষমতাটা এক একজনের এক এক রকম থাকে। আপনার হয়তো বেশি ইমিউন সিস্টেমটা একটু বেশি স্ট্রং। হ্যাঁ, আর যাদের ইমিউন সিস্টেম স্ট্রং না, খুবই উইক প্রকৃতির ইমিউন সিস্টেম যাদের, তারা যদি এই সাদা তিলটা খায়, তারা কিন্তু মাস্ট একদম কিছু না কিছু অসুস্থতার শিকার হবেই সে। হ্যাঁ, সো তিল খাওয়ার সময় ভেজে ধপাস করে মুখে দিয়ে দেবেন না। আগে তিলটা চেক করে দেখুন, টেস্ট করে দেখুন, হালকা করে খেয়ে এতগুলো মুখে দিয়ে জাস্ট একটু চিবিয়ে দেখুন যে এটা তিতা লাগে নাকি মিষ্টি লাগে, মানে সাধারণ লাগে নাকি। যদি দেখেন যে একটু তিতা ফ্লেভার আছে, দয়া করে সেটা খাবেন না। সাদা তিল যদি আপনি তিতাটা খান, আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা 90%-এর উপরে।